শুধু গাছ আর তরুলতা আল্লাহর জিকির করে তা নয়, আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে যখন নাকি মাছে গিলে ফেলেছে, মাছের পেটে ইউনূস নবী চলে গেলেন। ওই মাছ সহ আরেকটা মাছ এসে ইউনূস নবীকে গিলে ফেললেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে চলে গেলেন। মাছ ইউনূস নবীকে নিয়ে পানির নিচে চলে গেছেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে ৮,০০০ কিলোমিটার নিচে মাছ ইউনূস নবীকে নিয়ে চলে গেলেন, এত গভীরে। শুধু তা নয়, আল্লাহর নবী ইউনূস নবীকে নিয়ে ওই মাছ ৪০ দিন ১৮ লক্ষ কিলোমিটার রাস্তা ওই নদীর নিচে ভ্রমণ করেছে। ইউনূস নবী মাছের পেটের ভিতরে আছেন। হঠাৎ করে উতুল পানির নিচে ইউনূস নবী যখন নাকি মাছের পেটের ভিতরে, আর পয়গম্বরেরা যেখানে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল তাদের সাথে থাকে। জিবরাইল ইউনূস নবীর সাথে মাছের পেটের ভিতরে। হঠাৎ করে ইউনূস নবী দুশ্চিন্তার কারণে সব কিছু ভুলে গেলেন। এত পানির নিচে এসে সব ভুলে গেছে। হঠাৎ করে আল্লাহর নবী ইউনূস ওই অতুল পানির নিচে বহু কণ্ঠে আল্লাহ আল্লাহ নামের স্মরণ, আল্লাহ আল্লাহ নামের জিকির তার কানের মধ্যে যখন আসতেছে, ইউনূস আলাইহিস সালাম বললেন, আরে জিবরাইল, এই অতুল পানির নিচে আমি আল্লাহ আল্লাহ নামে বহু কণ্ঠে আমার কানের মধ্যে আল্লাহ নামের জিকির আসে গো। কে রে পানির নিচে আল্লাহ আল্লাহ নামের জিকির করে? জিবরাইল কয়, নবী গো, অতুল পানির নিচে কিছু কাঙ্কর আর পাথর আছে। এটা হলো গুঞ্জনের আওয়াজ। ওই পাথরগুলো আমার আল্লাহ পাকের জিকিরের শরণাপন্ন, পাথরগুলো আল্লাহর জিকির করতেছে। ইউনূস নবী বলেন, হায় রে, আমি মাছের পেটের মধ্যে আসিয়া আমার আল্লাহকে ভুলে গেলাম, অথচ অতুল পানির নিচে কাঙ্কর গুলো আল্লাহর জিকির করে। এই জিকির শুনিয়া ইউনূস নবী মাছের পেটে আল্লাহর জিকিরে শরণাপন্ন হয়ে গেল। উনি মাছের পেটে পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। যে নাকি ইউনূস নবী ওই মাছের পেটের ভিতরে আল্লাহকে ডাকতে আরম্ভ করে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া কই, ইউনূস ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়েছি। শুধু জবাব দিয়েছি তাই না, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি। শুধু দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া শেষ নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যারা ইউনূস নবীর মতন আপদে বিপদের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ ইউনূস নবীকে যেমন করে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি যারা আপদে বিপদে পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তাদেরকেও সমস্ত বিপদ থেকে মুক্তি দিতে থাকব। তাহলে আমার ভাইয়ারা, জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে এখন। সব মখলুক জিকির করে, সবাই জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর নামে শরণাপন্ন হয়। এজন্য আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের অংশ আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ কয়, যদি কোনো মুসলমান কোনো মানুষের মনের মধ্যে আরজু হয়, তামান্না হয়, লিকা রাব্বিহি, তার রবের সাথে সে সাক্ষাৎ করতে,
যদি কোনো মানুষের কলবের ভিতরে তামান্না হয়, আরজু হয়, বাসনা হয়, কামনা হয় যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে, লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ জানায়া দিয়েছে সে যেন দুনিয়াতে ফাল ইয়ামাল আমালান সালিহা, নেক আমল করে। কি আমল? আর যখন কি আমল? তবে আমলটা করতে হবে একদম পিওর, বেজাল থাকতে হইতো, বেজাল থাকা রাখবে, বেজাল রাখা যাবে না, বেজাল মুক্ত আমল করতে হবে। যে আমলটা করলে মহান আল্লাহ তাআলা বান্দার আমলের প্রতি খুশি হইয়া, আল্লাহ তাআলা বান্দার আমলের প্রতি খুশি হইয়া 4টি আমলের জায়গার মধ্যে আল্লাহর কুদরতে হাসি দেয়। কয় জায়গায়? 4 জায়গায় বান্দার আমলের প্রতি আল্লাহ খুশি হইয়া মালিক কুদরতি হাসি দেয়। আল্লাহর হাসিটা কেমন হবে? লাইসা কামিসলিহি, তার হাসির সঙ্গে পৃথিবীর কোনো মখলুকের ধরন নাই, মুসাব্বা নাই। হাসি দিবে ওয়াল জাইদু মাজহুল, আল্লাহ হাসি দিবে সত্য, হাসির ধরনটা কেমন হবে আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ হাসি দিবে কথা সত্য। 1 নম্বরে আল্লাহ বান্দার ওই আমলের প্রতি খুশি হইয়া আল্লাহ কুদরতে হাসি দেয়। আল্লাহ তাআলা কুরআনে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন নাকি জুমার দিন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ধ্বনি দেয় মসজিদ থেকে, কৃষক কৃষিকাজ ফেলে দিয়া, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে, রিস্কাওয়ালা রিস্কা চালান বন্ধ করিয়া ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্যে যখন নাকি দুনিয়ার কাজকর্ম বন্ধ করে মসজিদের দিকে আসতে থাকে, আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার এই বান্দা কোথায় দৌড়াইতে আরম্ভ করছে? আল্লাহ তোমার ঘর থেকে আওয়াজ চলে আসছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করার জন্য দুনিয়ার সব কাজ বাদ দিয়া তোমাকে ডাকার জন্য তোমার ঘর মসজিদে আসতেছে। আল্লাহ কয়, ফেরেশতারা তোরা না বলছি রে মানুষ বানাইবার দরকার নাই, এরা মারামারি করব, আজকে তাকায় দেয়। সে দুনিয়ার সব বাদ দিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্যে আমি আল্লাহর ঘরে আসতেছে। ফেরেশতারা রে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখিয়া বললাম, যারা দুনিয়ার কাজ বাদ দিয়া আমি আল্লাহর ডাকে আমার ঘরে আসতেছে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। যখন নাকি এই যে দৌড়ায় আসে, তখন আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জুস মেরে যায়, আহা আমার বান্দা আমি আল্লাহর পাওয়ার লাগি কত সুন্দর করে আমার ঘরে আসতেছে। আল্লাহর কুদরতি কলিজার মধ্যে যখন জুস মেরে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে 1 নম্বরে কুদরতি হাসি দেয়। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, যখন নাকি ফজরের টাইমে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, উম্মতেরা রে, গভীর ঘুমের মধ্যে থাকলে তোমরা ফজরের নামাজ ছাড়িও না। নবীজি কৌশল বাতায়া দিলেন, স্বামী যদি আগে ঘুম থেকে উঠে যাও, হালকা পানি নিয়ে স্ত্রীর চোখের মধ্যে পানি ছিটা দিবা। আর স্ত্রী যদি আগে ঘুম থেকে উঠতে পারো, হালকা পানি নিয়ে স্বামীর চোখের মধ্যে পানি ছিটা দিবা। পানি ছিটা ছিটি করিয়া উভয় ঘুম থেকে উঠিয়া স্বামী আল্লাহর ঘর মসজিদে চলে আসবে ফজরের নামাজ পড়ার জন্য। আর বিবি ঘরে যায় নামাজ বিছাইয়া সেও ফজরের নামাজ আদায় করবে। এই যে গভীর রাত্রে জামাই বউ মিলিয়া পানি ছিটা ছিটি করিয়া যখন নাকি তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, জামাই বউ ঘরের ভিতরে পানি ছিটা ছিটি করে কেন? ফেরেশতারা তখন ডাক দিয়া বলে, প্রভু গো, তারা ফজরের নামাজ পড়ার জন্য একে অপরকে পানি ছিটা দিয়া ঘুম থেকে জাগ্রত করিয়া স্বামী চলে গেল তোমার ঘর মসজিদে, আর বিবি ঘরে যায় না নামাজের মধ্যে দাঁড়ায় গেল।
আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে তোরাই তো বলেছিলে মানুষ বানাবার দরকার নাই, বনি আদম বানাবার প্রয়োজন নাই। আজকে তাকায়া দেখ রে আমার বান্দা বান্দি স্বামী স্ত্রী দুইজন আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি মালিকের কদমে সাজদা লাগানোর জন্য তারা কৌশল করিয়া পানি ছিটা ছিটি করিয়া ঘুম থেকে উঠিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আরে ফেরেশতারা আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখিয়া বলে দিলাম যারা ফজরের নামাজের মধ্যে হাজিরা দিল আমি আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের তামাম জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। যে ঘরের ভিতরে পানি ছিটা ছিটি করে পৃথিবীর কেউ দেখে না, কে দেখে? আরো জোরে এখন যে আল্লাহ কৌশলটা দেখিয়া আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জুস মেরে যায়। আমার বান্দা বান্দিরা রে আমি আল্লাহর পাওয়ার জন্য কত কৌশল কাটাইয়া তারা আমি মালিকের কুদরতি বায়াসা লাগায় এই কৌশল দেখিয়া মহান আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জুস মেরে যায়। তখন আমার আল্লাহ 2 নম্বরে কুদরতি হাসি ওই জামাই বউ সম্পর্কে দিয়া দেয়। জন্য কৌশল এটা শিখাইতে যাই। আমি আগে ঘুম থেকে উঠলে বিবির চোখের মধ্যে হালকা পানি ছিটা দিবেন, আর যদি বিবি আগে উঠতে পারে স্বামীর চোখের মধ্যে হালকা পানি দিবেন। কিন্তু অনেক স্বামী আছে হট মিজাজ, বউ যদি একটু হালকা পানি ছিটা দেয় ওইটাই ধরে বল আসলে না এমনটা করুন দেখি হে বেটে দুর্বল মানুষ। আর অনেকেই আছে মনে মনে করবে যাই হোক হুজুর যেহেতু একটা কৌশল শিখাইয়া দিছে আমি আজকে রাতে আগে ঘুমেতে উঠটা এক বদনা পানি ডাইলিয়া দিলে বেলি মাথা কোথা সব ভিজে দেবো সব ভিজবো, কারণ দিনের বেলা রোদ্রের মধ্যে দিলে হেরই কষ্ট হইব, আমার কষ্ট হইতো না। এটা করলে ওনার জুলুম হইব। আল্লাহ নবী কৌশল শিখাই দিছে কেমন করে তোমরা ফজরের নামাজে হাজিরা দিবা। যদি গভীর ঘুমে চলে যাও একজন আগে উঠতে পারলে অপরজনকে সিস্টেম করিয়া ঘুম থেকে উঠাইয়া উভয়ে যায় নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা। আল্লাহ আমল দেখিয়া আল্লাহ খুশি হইয়া ওই জামাই বোর ব্যাপারে মালিক 2 নম্বরে কুদরতি হাসিয়ে দেয়। 3 নম্বরে আমার আল্লাহ বলেন একজন হাজী সাহেব যখন লাগে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইয়া বারবার আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে এই বান্দা বারবার কেন রে আমার ঘরে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেয়? ওরে ফেরেশতারা এই বান্দার কি বাড়ি নাই ঘর নাই? ফেরেশতারা তখন আল্লাহকে জানায় দেয় প্রভু গো বান্দার আলিশান বাড়ি আছে, আলিশান গাড়ি আছে, সুন্দরী নারী আছে, এরপরে তোমাকে পাওয়ার জন্য অনেক দূর থেকে তোমার ঘর বাইতুল্লাহ আসিয়া বারবার আল্লাহুম্মা লাব্বাইক বলে তুমি মালিকের কাছে হাজিরা জানায়, তুমি মালিকের সন্তুষ্টি চায়। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে তাকায়া দেখ আমার বান্দা বান্দিরা বাড়ি হলো বাংলাদেশে, শত শত মাইল দূরে আমার ঘর বাইতুল্লাহ আসিয়া ভালো করে খাবার পাইলাম, একবেলা গোসল করতে পারলে আর একবেলায় করতে পারে না, ভালো বিছানা নাই রে, ভালো বিছানা নাই, খাবার নাই, এরপরও আমি মালিককে বারবার লাব্বাইক বলে হাজিরা দেয়। ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো রে যারা আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে তুয়াফ লাগায়া দিল রে আমি আল্লাহ আমার ঘর জিয়ারতকারী হাজী সাহেবদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বাপ রে কি শুরু হয়েছে মেয়েদের আবার কুয়াশা থাকবে না দেবেন গিয়া আসেন না বাগবেন। এজন্য আমার
ওই যে তুয়াফের মধ্যে যখন লাগে হাজী সাহেব বারবার তুয়াফ লাগায়, আল্লাহর কুদরতি কলেজার মধ্যে জোশ মেরে যায়। আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে তুয়াফ করে, ওই তুয়াফ দেখিয়া আমার আল্লাহর কুদরতি কলেজায় জোশ মেরে যায়। আল্লাহ ওই বান্দা বান্দির ব্যাপারে, ওই হাজী সাহেবের ব্যাপারে আল্লাহ 3 নম্বরে কুদরতি হাসি দেয়। 4 নম্বরে আমার আল্লাহ যে কারণে মহান আল্লাহর কুদরতি হাসি প্রকাশ পায়, 4 নম্বরে একজন জাহান্নামীকে 4500 বছর জাহান্নামের আগুনে পোড়াইবে। কয় হাজার বছর? আরো জোরে এখন। 4500 বছর জাহান্নামের আগুনে পোড়ানোর পর ওই জাহান্নামের আগুন সহ্য না করতে পারে, আল্লাহকে 2টা নামে বারবার ডাকবে। এমন 2টা নাম আছে রে, আল্লাহর যেই 2টা নাম ধরে ডাক দিলে আমার আল্লাহ জবাব না দিয়া পারে না। 1 নম্বরে হলো ইয়া হান্নান, 2 নম্বরে হলো ইয়া মান্নান। ইয়া হান্নান ইয়া মান্নান, এই 2টা নাম ধরে আল্লাহর ডাক দিলে আল্লাহ জবাব না দিয়া পারে না। আল্লাহ জবাব দেয়, কারণ পৃথিবীতে এমন কিছু নাম আছে রে, যে নাম ধরে ডাক দিলে মানুষ জবাব না দিয়া পারে না। যেমন ছোটবেলা আমরা যারা ছোট ছিলাম অনেকেই দেখছেন, মা যখন দুনিয়াতে কাজকর্ম করে চাউল জারে, তখন ছোট বাচ্চা দেখবেন চাউলগুলো মুঠ করে দূরে ফেলায় দেয়, বারবার মাকে ডিস্টার্ব করে। তখন মা রাগ করিয়া ছোট বাচ্চার পিঠের মধ্যে একটা কিল দিয়ে কয় অনবইতা ডিস্টার্ব করে, দেখবেন ফুলাহান কিল খাইয়া কিছু কিছু ছেলে কয় আমার পিঠটা ভেঙেছে রে, এত দূরে কিল মারছে রে, খালি কাঁদে। আর কিছু কিছু ফুলাহান দেখবেন ফিট ভেঙেছে রে, এত দূরে কিল মারছে, এই কথা কয় না, খালি কয় ও আমারে ও আম্মা গো ও আম্মা গো ও আম্মারে। যে ছেলে বারবার খালি ও আম্মারে ও আম্মা গো, দেখবেন মা যত কাজ করুক না কেন ওই কাজের ফাঁক দিয়ে একটা জব দেয়, কারণ ও আম্মা গো ডাক দিলে মা কলিজার মধ্যে যখন লাগে তখন মা জবাব না দিয়া পারে না, কাজের ভাগ দিয়ে জবাব দেয়। ঠিক তেমনি ভাবে ইয়া হান্নান ইয়া মান্নান, এই 2টা নাম আল্লাহর কাছে এত দামি। আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি ইয়া হান্নান ইয়া মান্নান বলে আল্লাহর ডাক দেয়, আল্লাহ জবাব না দিয়া পারে না, ওই 4500 বছর জাহান্নামের আসামি জাহান্নামের মধ্যে তাকিয়া আল্লাহকে 2টা নামে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয় লাব্বাইকা ইয়া আবদি, এরে বান্দা আমাকে কেন ডাকো? জাহান্নামী বান্দা তখন বলবে, প্রভু গো জাহান্নামের আগুন আর বরদাস্ত হয় না, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। আল্লাহর নবী বলছেন, উম্মতের রে আন্নারু আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার আগুনের স্বভাব হলো যখন নাকি মানুষের শরীরের মধ্যে লাগে আগে চামড়া পোড়ায়, আর জাহান্নামের আগুনের অভ্যাস হলো চামড়া পোড়ায় না, আগে কলিজার মধ্যে আঘাত করে। এত কঠিন আর জটিল জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলছেন, উম্মতেরা রে এই জাহান্নামের আগুন বরদাস্ত করার মতন নয়, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামী বান্দা আল্লাহকে বলবেন, প্রভু গো জাহান্নামের আগুন আর সহ্য হয় না,
আল্লাহ কয় বান্দা আমাকে কেন ডাকলি সেটা বলো। বান্দা তখন বলবে প্রভু গো আমাকে জাহান্নাম থেকে বের করিয়া জাহান্নামের বাহিরে রাখো, ওই জায়গার মধ্যে বসে থাকবো যাতে করে আমার শরীরের মধ্যে একটু শান্তি পায়। আমাকে 4500 বছর জাহান্নামের আগুনে পুরাইয়া আমার কলিজা পর্যন্ত পুরে আংরা হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা এই জাহান্নাম থেকে বের করার পরে আর কোনো আবেদন করবি কিনা? বান্দা কয় না গো প্রভু আর কোনো দরখাস্ত হবে না। আল্লাহ কয় যা তোর দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। ফেরেশতারা জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাহিরে রেখে দিয়েছি। জাহান্নামের বাহিরে এখন বসে বসে 4500 বছর জাহান্নামের আগুনে পড়ছে, শরীরটা পুরে আংরা। হঠাৎ করে তাকায় দেখে দূরে একটা গাছ দেখা যায়, খুব সুন্দর মনোরম পরিবেশ, বাতাস, পাখিগুলো কিচির মিচির করে গান গায়। এখন জাহান্নামে বান্দা করে গাছটা তো খুব সুন্দর দেখা যায়, এই গাছের তলে যাইতে তো কামড়া হইতো। তো আল্লাহর কাছে কইছি আর কোনো আবেদন করব না। এখন দেখি আরেকবার আরেকটা ডাক দিয়ে আল্লাহ শুনে কিনা। এখন বান্দা আবার ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয় লাব্বাইকা ইয়া আবদি। এ বান্দা আবার আমার এখানে ডাক। জাহান্নামী বান্দা বলে প্রভু হে জবাব যখন দিয়া দিস আল্লাহ ওই যে একটা দূরে গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমাকে নিয়ে নেও গো। গাছের পরিবেশটা অত্যন্ত মনোরম, অনেক ভালো পরিবেশ, ভালো ঠান্ডা বাতাস। আয় আল্লাহ আমাকে গাছের নিচে দয়া করে নিয়ে যাও। আল্লাহ কয় বান্দা এরপরে আরো কোনো আবেদন করবে কি? বলে না গো প্রভু আর কোনো আবেদন হবে না, গাছের নিচে বসে থাকবো, ঠান্ডা হাওয়া খাবো, আর কোনো আবেদন হবে না। আল্লাহ কয় যা রে বান্দা তোর দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ফেরেশতারা ওই জাহান্নামী বান্দাকে গাছের নিচে নিয়ে বসায়া দিছে। এখন সে গাছের নিচে বসে বসে ঠান্ডা হাওয়া তার গায়ের মধ্যে লাগে, অনেক ভালো লাগে রে, অনেক শান্তি পায় সে। হঠাৎ করে তাকায় দেখে রে গাছের দূরে, গাছ থেকে একটু দূরে বিশাল বড় একটা পুকুর দেখা যায়। ওই পুকুরে পানিটা খুব সুন্দর, ঠান্ডা পানির বাতাস তার গায়ের মধ্যে লাগে। সেই লোকটাকে 4500 বছর জাহান্নামের আগুনে পুরাইলো, ওই লোক যদি একটু খোলা লোখালয়ে পানি পায় তার মনের মধ্যে পানি পান করার জন্য অস্থির হয়ে যাবে। এখন ওই জাহান্নামী বান্দা পুকুর দেখিয়া মনে মনে বলে আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছে, আর কোনো আবেদন করব না। এখন ঠান্ডা পানি দেখিয়া লোভ সামলাইতে পারি না, দেখি আল্লাহকে আরেকটা ডাক দিয়া আল্লাহ জবাব দেয় কিনা। দিলে জাহান্নামী বান্দা বলে কালে পুকুরে ঢোকার জন্য অনুমতি চাব। এবার জাহান্নামী বান্দা আবার আল্লাহকে ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয় বান্দা রে আবার আমাকে কেন ডাকলি? বান্দা তখন বলে প্রভু গো ওই যে কাজে পুকুর, ওখানের পানির ঠান্ডা বাতাস আমার গায়ের মধ্যে লাগে, মনের মধ্যে বড় শান্তি পায়। আয় আল্লাহ যদি মেহেরবানি করে আমাকে পুকুরে নামার অনুমতি দিতা গো। ভালো করে আল্লাহ খুশি, ভালো করে আর কোনো আবেদন হবে না। আল্লাহ কয়েছে দরখাস্ত মঞ্জুর। এখন ওই বান্দাকে পুকুরের পারে নিয়ে আনিলেন ফেরেশতারা, পুকুরের পারে বসায় রাখছে। এখন পুকুরের মধ্যে সে নামবে, নামিয়ে 3টা ডুব দিবে। কয়টা ডুব? আরো জোরে এখন। এই জাহান্নামী বান্দা পুকুরের মধ্যে নামিয়ে 3টা ডুব দিবে। 3টা ডুব
ডুব দেওয়ার কারণে তিনটা গুণে গুণান্বিত হয়ে যাবে। প্রথম নম্বর, ডুব দেওয়ার কারণে বান্দার দেহটা হয়ে যাবে 60 গজ লম্বা, আদম নবীর মতন এমন কায়াওয়ালা দেহওয়ালা হয়ে যাবে বান্দা প্রথম ডুব দেওয়ার কারণে। 2 নম্বর, ডুব দেওয়ার কারণে বান্দার সুরটা হয়ে যাবে ইউসুফ নবীর মতন সুন্দর জওয়ালা। 3 নম্বরে, ডুব দেওয়ার কারণে ওই বান্দার চরিত্র হয়ে যাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নেই। আমার নবী চরিত্র কেমন আছেন? আল্লাহ কোরআনে কইছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী খুলুক আযীম ওয়ালা, অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আমার নবীর মতন চরিত্র হয় না। এখন যদি আমি জায়গায় কই আমাদের চরিত্র সবার কেমন, সবাই কই হুজুর আমরা সবাই চরিত্র বালা, ঠিক না? ফায়হারি ধরে করে সবাই বালা করবো, কিন্তু আসল চরিত্র বোঝা যায় যখন তার সঙ্গে ঝগড়া লাগা যায়, তখন বোঝা যায় কে আসল চরিত্রের অধিকারী। যেরকম ঠিক না, ঝগড়া লাগলে বুঝুন যা কারা কেমন চরিত্র, কার কেমন আছে। এক ছেলে ঢাকা শহর থাকে গ্রামে, ঢাকা শহরের কালচার ভালো, সমাজ ভালো, শিক্ষিত মানুষ, গালিগালাজ নাই, মারামারি নাই, আখলাক ভালো। তো বেটা ঢাকা শহরে আমরা করে গ্রামে আইসি, আবার পরে গ্রামের এক মুরব্বী কয় সালাম দিছি, সালাম সাহা কি তোর বাড়ি কই? আমার বাড়ি অমুক গাঁও, অমুক গ্রামে। যে গ্রামের নাম কইছে এই গ্রামের মধ্যে দিনে 5-6 বার লাঠি লইয়া কাজে লাগে, মারামারি লাগে, ঝগড়া লাগে আর কি, লাইট খায়। এলাকার লোক বলা না, চরিত্র বলা না। এবার সাহা তুই যে গ্রামের নাম কইছস আর তোর যে সুন্দর চরিত্র, তোর ব্যবহার তো কয় তুই ওই গ্রামের না। কয় না চাচা আমি ওই গ্রামেরই। চাচা না, আমার বিশ্বাস হয় না, তোর যে সুন্দর চরিত্র, তোর যে সুন্দর ব্যবহারে তো তুই ওই গ্রামের না। এবার বাতিজা কয় না চাচা আমি ওই গ্রামেরই, আমি ঢাকা শহর থাকি, আমি ওই গ্রামের ছেলে। চাচা কয় না আমার বিশ্বাস হয় না। বাতিজা কয় না চাচা আমি ওই গ্রামেরই। চাচা কয় বিশ্বাস হয় না। এখন বাতিজা কয় চাচা বিশ্বাস করুন না। কয় না বিশ্বাস হয় না। এখন বাতিজা কয় সরাইয়া দাঁড়টি বালাই বিশ্বাস না করলে। এখন চাচা কয় না এখন বিশ্বাস হয়েছে তুই যে ওই গ্রামের। এখন বিষয় হয়েছে, কারণ ঝগড়া লাগলে বুঝন যায় কার চরিত্রটা কেমন, গালি কত প্রকার ও কি কি, ঠিক না? অথচ আল্লাহ নবী চরিত্র কেমন আছেন? ফতে মক্কার সময় আল্লাহ নবী যখন মদিনাতে মক্কায় ঢুকলেন, তখন মক্কা থেকে বেঈমানরা হাড়ি পাতিলগুলো সব বস্তুগুলো বস্তার ভিতরে ভরে সবাই চলে যাচ্ছে ভয় ভয়া। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কায় আসতেছে, মক্কা বিজয় হয়েছে রে, এখন আর কাউকে রাখবো না, যারা ভাবে হারিয়ে দেবে। এক বুড়া মহিলা কেউ নাই, হ্যাঁ হাড়ি বাতিলগুলো বস্তার ভিতরে ভরছে। বইটা এত বড় বস্তা সাজায় একটা দাঁড়ায় আছে, নেওয়ার মতন শক্তি নাই। এই মুহূর্তে আল্লাহ নবী আইসা, মুহাম্মদ দেখছেন আর চিনে না। তখন আল্লাহ নবী আয়া কয় কি গো মা, এই হাড়ি বাতিলে বস্তাগুলো কই যাইতা? তুমি জানো না আপনার সাথে মুহাম্মদ আইতাছে, আইলে ফাইলে একবার কাটতে লাগবে। কারে গো? আল্লাহ নবীর বেটি তো চিনে না। আল্লাহ নবী আপনি কি দেখছেন মুহাম্মদ? মুহাম্মদ দেখা দরকার নাই, জানবা চাও। এখন আল্লাহ নবী কয় মা গো, আপনার যে বড় হাড়ি বাতিলের বস্তা, এটা আপনি নিয়ে যাইতেন না, আমার মাথার মধ্যে উঠাই দিন, আমি গন্তব্যস্থানে পৌঁছাই দিই। আমার ভাইয়ারা এই কথা বলার পরে এখন বুড়াম বেড়ি এই যুবকের দিকে ছায়ার কয়, এমন চরিত্র যুবক তো মক্কা থাকার কথা না। আচ্ছা তুমি যেহেতু আমার এই পূজাটা গন্তব্যস্থানে পৌঁছাই দিবা, চলো আমরা দুইজন চলে যাই। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কায় ঢুকতেছে, ফাইলে একবার কেটে নিব। নবীর মাথার মধ্যে বস্তা দিয়া হাড়ি পাতিলে এখন বুড়া বেড়ি গেছে, তার আত্মীয় স্বজন যে গেছে পাহাড়ের গুহায় আশ্রয় নিত, হেনুকে ডাক দিয়ে কই আমরাও আইছি, বের হয়ে আসো, মুহাম্মদের অত্যাচারে মক্কা ছেড়ে আয় পড়ছি। যেই মাত্র ডাক দিছে, এই বুড়া বেড়া আত্মীয় স্বজন যারা আছে
গর্তের ভিতর থেকে বের হয়ে দেখে যে মুহাম্মদের কারণে মক্কা ছাড়লাম, হে মুহাম্মদের মাথার মধ্যে হাড়ি ভাতির বস্তা দিয়ে হে আইছে আশ্রয় নিবার লাগে। বুড়ি রে, তোরে তো কাটবো আমরা কাটবো। এই বুড়ি বলে কি বলো তোমরা? আমার বুড়ির আত্মীয় স্বজন বলে বুড়া মহিলা, এই নামই তো মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে রে। তার বই আমরা মক্কা ছাড়িয়া পাহাড়ের গুহায় আসলাম আর আশ্রয় নেওয়ার জন্য তার মাথার মধ্যে হাড়ি পাতিলের বস্তা দিয়া আশ্রয় নিবার লাগে আইস। বুড়ি রে, তোর জীবন শেষ করবে, আমরাও তোর হাত থেকে বাঁচতে পারবো না। এবার বুড়ি মহিলা ডাক দিয়া কয়, আত্মীয় স্বজনেরা রে, এই যুবক যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়, নিঃসন্দেহে উনি আল্লাহর পয়গম্বর, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তার যে সুন্দর ব্যবহার, তার যে সুন্দর আখলাক, উনি যদি আল্লাহর নবী হয়, এই মুহূর্তে ওই নবীর হাতে আমি বুড়া মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবীর আখলাক কত সুন্দর ছিলেন। এবার ওই জাহান্নামী বান্দা তিনটা ডুব দেওয়ার কারণে তিনটা গুণে গুণান্বিত হয়ে যাবে। এক নম্বরে হয়ে যাবে আদম নবীর মতন লম্বা, দুই নম্বরে হয়ে যাবে ইউসুফ নবীর মতন সৌন্দর্য। আমার নবী ছিলেন ইউসুফ নবীর চাইতে আরো বেশি সৌন্দর্যওয়ালা পয়গম্বর। ইউসুফ নবীর চেহারা দেখিয়া মিশরের নারীরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটে ফেলেছিল। ফক্তও আইদি আমার নবী বিশ্ব নবী এত সুন্দর ছিলেন গো। আম্মা জান আয়েশা বলেন, রে মিশরের নারীরা, ওই নবী যদি ইউসুফ নবী না হইয়া আমার নবী মুহাম্মদ হইতো রে, তাহলে হাত না খাটিয়া রে তোমরা তোমাদের কলিজা পর্যন্ত কেটে দিতা। এত সুন্দর ছিলেন আমার নবী বিশ্ব নবী। আমার নবীর মতন সৌন্দর্যওয়ালা মানব আল্লাহ এই পৃথিবীতে বানায় নাই। আম্মা জান আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে একটা সূর্য উদিত হয়, প্রতিদিন সূর্যটা পশ্চিম দিকে চলে যায়, পূর্ব দিক থেকে ওঠে। কিন্তু আমি আম্মা জান আয়েশার দুইটা সূর্য আছে রে। একটা সূর্য দিনের বেলা উদিত হয়, আর একটা সূর্য রাতের বেলা আমার ঘরে উদয় হয়। রাতের বেলা সূর্য হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন আমি আয়েশার ঘরে আসার পরে ঢুকে যায়, আমার নবীর সৌন্দর্য এত বেশি রে, আমার নবীর সৌন্দর্যের আলো দিয়া আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারি। নবীর সৌন্দর্য এত বেশি, এমন সৌন্দর্যের আলো আয়েশা হয় আমি ইচ্ছা করলে ওই সৌন্দর্যের আলো দিয়া শুয়ে ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারি। এত সৌন্দর্য আমার নবীর চেহারা থেকে আসে। আমার ভাইয়ারা, এখন যদি সমস্ত সৌন্দর্য এক ঘরের ভিতরে রাখা হয়, বুড় সহ বিশ্ব সুন্দরী সহ, আর ওই ঘরের বাতি বন্ধ করে দেওয়া হয়, তাহলে শুয়ে ছিদ্র দেখা যাবে দূরের কথা, কোদালের ছিদ্র যাবে, ঠিক না? কিন্তু আমার নবী কত সুন্দর। আয়েশা বলেন, শুয়ে ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইতে পারতাম। এত সুন্দর ছিলেন আবার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ওই জাহান্নামী বান্দা এই হযরত ইউসুফ নবীর মতন সৌন্দর্যওয়ালা সূরতার ভিতরে চলে আসবে। 3 নম্বরে তিনার ভিতরে আখলাকে মুহাম্মদ চলে আসবে। এবার জাহান্নামী বান্দা 3টা ডুব দিয়া রে ওই পুকুরের পাড়ের মধ্যে বসা হঠাৎ করে তাকায়া দেখে রে কিছু দূরে একটি বিশাল বড় বালাখানা, বাতিগুলো ঝিলমিল ঝিলমিল করে জ্বলে আর একবার নিবে। ওই বালাখানার ভিতর থেকে জান্নাতি হুরদের কণ্ঠে আওয়াজ আসতেছে, জান্নাতি হুরেরা গান গায়। এবার জাহান্নামী বান্দা আবার আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয়, লাব্বাইকা ইয়া আবদি। রে বান্দা, আবার কেন রে আমাকে
স্মরণ করলি বান্দা তখন বলে প্রভু গো ওই যে দূরে দেখা যায় সুন্দর বালাখানা পাতিগুলো নিবে আর জ্বলে আল্লাহ জান্নাতি হুরের কণ্ঠে আমার কানের মধ্যে জান্নাতি গানের আওয়াজ শোনা যায় আল্লাহ এটা কি গো তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় আরে বান্দা এটা হলো মুমিনের জন্য বালাখানা জান্নাত জান্নাত বানাইলাম মুমিনের জন্য এখন জাহান্নামী বান্দা আল্লাহকে বলে প্রভু গো আমি তো তোমার জান্নাতের যোগ্য নয় আমি তো জাহান্নামের কয়েদি আসামি আল্লাহ বারবার জায়গায় জায়গায় ওয়াদা করেছি আর ওয়াদা ভঙ্গ করেছি আল্লাহ একটা শেষ ওয়াদা গো আল্লাহ আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিবানি জান্নাতে ঢুকবো আর বের হয়ে যাব জান্নাতটা দেখবো আর বের হয়ে যাব বেশিক্ষণ তোমার জান্নাতে আমি থাকবো না কারণ আমি তো জান্নাতে যাওয়ার যোগ্য নয় এই বলে আমার আল্লাহর কাছে পারমিশন চাইবে আমার আল্লাহ কয়ে যা রে বান্দা যা আমি আল্লাহ তোর জীবনের শেষ আশাটুকু পূর্ণ করে দিলাম তবে শর্ত হয় না জান্নাতে ঢুকবা আর বের হয়ে যাবা বেশিক্ষণ দেরি করা যাবে না বান্দা কয় না গো প্রভু দেরি করব না জান্নাতে ঢুকব আর বের হয়ে যাব এই বলে 4500 বছরের জাহান্নামী বান্দা আল্লাহর অনুমতি পাইয়া জান্নাতের ভিতরে ঢুকে গেল জান্নাতের ভিতরে ঢুকিয়া এখন জান্নাতের গাছের ফল খায় আঙ্গুর খায় কমলা খায় আর জান্নাতের হুরদের সাথে কথা বলে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আরে বান্দা কথা ছিল ঢুকবা আর বের হয়ে যাবা এখনো বের হও না কারণটাকে তখন জাহান্নামী বান্দা আল্লাহকে বলেন প্রভু গো আমি হইলাম মাখলুক তুমি হইলা খালেক আল্লাহ মাখলুক ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু খালেক আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে পারে না ওয়াদা আল্লাহু হক আল্লাহ তোমার ওয়াদা সত্য ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ তুমি ওয়াদা ভঙ্গ করো না আল্লাহ তুমি না তোমার কালামে ওয়াদা করেছ যার একবার জান্নাতে ঢুকাবা আর জান্নাত থেকে বের করবে না আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গকারী নয় আল্লাহ আমি জান্নাতে ঢুকছি যত কথাই কও না কেন গো আমি তোমার জান্নাত থেকে আর বের হব না আল্লাহ কয় দেখো কার বাড্ডা কত বড় যুক্তিবাদী দেখছো গো বান্দা আল্লাহ তুমি তো খালেক ওয়াদাল্লাহু হাক্কা তোমার ওয়াদা সত্য ইন্নাল্লাহা লা ইখলিফু মিআদ তুমি ওয়াদা ভঙ্গ করতে পারো না তুমি তো তোমার কালামে ঘোষণা দিছো যার একবার ঢুকাইবা আর বের করবা না আমি তো ঢুকছি আর বের হব না তুমি তো ওয়াদা ভঙ্গকারী নয় আল্লাহ কয় তুই বড় কৌশল করে ঢুকছিস রে জান্নাত এই কৌশল দেখিয়া আল্লাহর কুদরতি কলিজার মধ্যে কুদরতি অন্তরে আল্লাহর জোশ মেরে যায় আমার বান্দা আমার সঙ্গে কত বড় পলিটিক্স করিয়া কৌশল করিয়া আমার জান্নাতে ঢুকছে তখন আল্লাহ কয় বান্দা রে এই জান্নাত দিলে আমি আল্লাহর রহমান রহিম আমি আল্লাহর ইজ্জত আর সম্মান থাকে না যা রে বান্দা যা এই পৃথিবীর 10টা পৃথিবীর সম পরিমাণে একটা জান্নাতের মালিক তোকে আমি আল্লাহ বানাই দিলাম তাহলে আমার ভাইয়েরা আল্লাহর কুদরতে হাসি কয় জায়গায় দেয় 4 জায়গায় 1 নম্বরে জুমার দিন মুয়াজ্জিন ডাক দিলে দৌড়ে আসলে 2 নম্বর ফজরের নামাজে জামাই বউ পানি ছিটাছিটি করলে 3 নম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করলে 4 নম্বর ওই যে জাহান্নামের আসামি যখন কৌশল করে জান্নাতে ঢুকে তার কৌশলের প্রতি আল্লাহ মুগ্ধ হইয়া বড় আল্লাহর কাছে মায়া লেগে যায় আল্লাহর কাছে আনন্দ লেগে যায় তখন আল্লাহ তাআলা তার ব্যাপারে 4 নম্বরে কুদরতি এজন্য আমার ভাইরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা যদি
কোন মানুষের কলবের ভিতরে লিকা রাব্বিহি তার রবের সাথে সে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে, আল্লাহ জানায় দিয়েছে ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন দুনিয়াতে নেক আমল করে, সে যেন দুনিয়াতে আমলে সালেহ করে। আল্লাহর নবী বলেন আমলের মধ্যে তিনটি আমল আল্লাহর কাছে প্রিয়। আইয়ুল আমালু হাব্বু ইলাল্লাহ, এক নম্বরে হলো ক্বালা সালাতু লিওয়াক্তিহা, সময় হয়ে গেলে মসজিদে হাজিরা দেওয়া। এজন্য আমার ভাইয়েরা আমলের মধ্যে উত্তম আমল হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্ত নামাজ? রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমার ভাইয়েরা আল্লাহর কাছে উত্তম আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের নামাজ? আজকে নামাজের কথা যদি কই যুবক মসজিদ হয়, হুজুর কাফর বালা না, হ্যাঁ যুবক মসজিদে আসো, ও শরীর বালা না। শরীর ভালো হওয়া না হওয়ার কারণটা কি? তা ও রাস্তায় ফেসা করছি, ডিলাফোনে কিছু ব্যবহার করছি না, এরকম ঠিক না? যুবক মসজিদে আয়, কয় হুজুর কেবল বিয়া করছি, এখনো হাতের মেহেদিটা যায় না, কয়দিন পর মসজিদে আসবো, আছে না নাই? যুবক রকম বলে যখন আচ্ছা বলেন তো দেখি, নবীর সাহাবীরা বিয়া করে নামাজ ছেড়ে দিয়েছে এমন কোন ইতিহাস আসেনি? আল্লাহ নবীর কাছে, ইমাম সাহেবের কাছে অনেক সময় মুসল্লিরা যায় না, হুজুর আমার একটা যোগ্য মেয়ে আছে, বালেগা, ভালো একটা ছেলে দেখিয়ে মেয়েটার বিবাহ করাইয়া দেন, বিবাহটা দিয়া দেন, মেয়েটাকে ভালো একটা ছেলের কাছে উঠাইয়া দেন। ইমাম সাহেবের কাছে অনেক সময় মুসল্লিরা কয়, আল্লাহ নবীর কাছে সুন্দরী এক মহিলা এক নবী গো, আমাকে একটা ভালো ছেলে দেখিয়া তার হাতে আমার উঠাইয়া দেন, বিবাহ দিয়া দেন। নবী কই কেমন ছেলে চাও তুমি? আল্লাহ নবীর ওই মহিলা সাহাবা বলেন, নবী গো এমন একটা ছেলে দিবেন যার ভিতরে 3টা গুণ থাকে। কয়টা গুণ? 3টা গুণ। গুণ 3টা শেষ, ওয়াজ আমার শেষ। 1 নম্বরের গুণ হইল যেই ছেলে সারা বছর সারা রাত্র প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে কাটায়, এমন গুণ বলা ছিল। বাপ রে বাপ, চিন্তা করছেন? আচ্ছা বলেন তো দেখি, গতকালকে সারা রাত্র নামাজ পড়তে কেটে আছেন? এরপরে আল্লাহ নবী মহিলা আর 2 নম্বর কি গুণ? যেই ছেলে সারা বছর 365 দিন রোজা রাখে। কয়দিন? বাপ রে বাপ, নবী কই দেখছো কার ও তো কঠিন গুণ কই ভাইব। 3 নম্বরে নবী গো আমার যে ছেলে বিয়া করবে এই ছেলের ভিতরে 3 নম্বর গুণ হলো একটি করে কোরআনের খতম প্রতিদিন দেয়। এমন কোরআনের খতম দেওয়া না বলা যুবক হলে বিয়া করব। আল্লাহ নবীর কাছে ঠিক আছে যাও, আমি দেখি। নবীজি সাহাবায়ে কেরাম থেকে ডাকলেন, সাহাবীরা সুন্দরী একটা মেয়ে আছে, কে বিয়া করবা? সবাই হাত উঠাইছে, কারণ পুরুষের একটা অভ্যাস হলো পুরুষ কালে বিয়া করতে চায়, পুরুষের অভ্যাস। আর মহিলাদের অভ্যাস হলো খালি স্বাস্থ্য কাপড়, এটা তুই হেঁটে হেঁটাতে। যুবক ভাইদের অভ্যাস হলো বয়স যদি ওই 18, কেবল আমার 17.5, সমাজের মধ্যে ইয়াং থাকবার চায়। আর বুড়া মানুষের অভ্যাস হলো বয়স যদি হয় 70, 95 ভার হয়েছে আমার সমাজে মুরব্বী। আল্লাহ নবী কয়, সাহাবীরা রে বিয়া যে করবা হাত যে উঠাইছ 3টা শর্ত আছে। 1 নম্বরে সারা বছর প্রতিদিন রাতের বেলা ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে, একদিন মিস গেলে হইতো না। 2 নম্বরে সারা বছর রোজা রাখতে হইব 365 দিন। 3 নম্বরে প্রতিদিন আল্লাহর কোরআনের একটি করে খতম দিতে হইব। এই শর্তগুলো যখন আল্লাহ নবী বললেন, অর্ধেক সাহাবী বলে গেছে ও নাই, এমন নেই। আর অর্ধেক সাহাবী দাঁড়ায় আছে। নবী কয় কি গো দাঁড়ায় রয়েছে? হুজুর কালকে ঘুমুনে বুঝা ঘুমুনে আছে কিনা? তারাও বসে গেছে। একজন সাহাবী দাঁড়ায় আছে, যুবক সাহাবী। নবী কয় কি? হুজুর আমার ভিতরে আছে গুণগুলো। আল্লাহ নবীকে ভালো করে কহা আছে। এখন নবীজি ওই ছেলের সঙ্গে ওই সুন্দরী মেয়েটাকে বিয়া দিয়া দিলেন। এবার ছেলে সুন্দরী মেয়েকে বিয়া করে নিজের বউকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইতে যাইতে এশারের টাইম হয়ে গেছে। কারণ আগে 40 বছর আগে যারা বিয়া করছে সাজাডারা হেরা হইতে পারবো এশারের পরে রাতের বেলা বিয়ার বাড়িতে বিয়ার মজা জমতো। পালকি দিয়া বউ নিয়ে যাইতো, রাতের বেলা বিয়ার বাড়িতে বিয়ার মজা জমতো। এখন ছেলে ফেলে এসার সময় দেয় না, এমন ফেসার দেয় আসর আগে বউলে বাড়ি। আবার কিছু কিছু আছে এটা আসরের টাইমও দেয় না, 6 মাস আগের থেকে মোবাইলে হেলো ও শোনা গো আমার তো ঘুমা ধরে না।
আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী এশারের টাইমে নতুন বউ দুনিয়া বাড়িতে গেলেন, যাওয়ার পরে নতুন বউ শুনে এশারের নামাজের আজান শোনার পর বলে, স্বামী গো এশারের নামাজের আজান শোনা যায়, যাও মসজিদে তুমি এশারের নামাজ পড়ে আসো, আমি করে নামাজ আদায় করে নেয়। এবার স্বামী এশারের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, বিবি করে এশারের নামাজ আদায় করলেন। আর মনে মনে বলে, তিনটা গুণ আমার স্বামীর ভিতরে থাকবে, আমি আজকে টেস্ট করে দেখবো আছে কিনা। এই বলে স্বামী এশারের নামাজ পড়ে যখন নাকি বাসায় আসতেছে, বিবি ঘরে যায় নামাজের মধ্যে বসা। স্বামী ঘরে আসার পরে বলেন, বিবি রে আমার পেটে ক্ষুধা লেগেছে, আমারে খাবার দাও। এখন সাহাবীর বিবি স্বামীর সামনে খাবার দিলেন। এবার সাহাবী খানা দানা কে বলে, আরে বিবি কম্বল আর লেপটা দাও, আমি ঘুমায় যাব। বিবি কয়, হ্যাঁ কথা ছিল, সারা রাত্র ইবাদত, এখন দিশে ঘুমাইবার কথা কয়। আচ্ছা মনে হয় নতুন বিয়া করেছে, শরীরটা মনে হয় ক্লান্ত, 10-15 মিনিট রেস্টের পরে ঘুমতে উঠে যাবে। কিন্তু না, সাহাবী কম্বল আর লেপ গায়ে দিয়া এই যে ঘুমায় গেল, ঘুম থেকে উঠে না। বিবি কপালের মধ্যে হাত দিয়ে আর কয়, হায় রে এমন বিয়া বললে স্বামী আমার কপালে কেন মিলল রে? কথা ছিল সারা রাত্র ইবাদত, এখন দিশে সারা রাত্র ঘুমাইল। এবার ওই বিবি অপেক্ষায় আছে, সাহারির সময় হইলে মনে হয় ঘুম থেকে উঠবে, কারণ আগামীকালকে রোজা রাখলে তো সাহারি খেতে হয়। সাহারির সময় মনে হয় উঠবে না, সাহারির সময় আবার হয়ে গেল, সাহাবী ঘুম থেকে উঠলেন না। বিবি হায় হতাশ করে সময় পার করলেন। যখন নাকি ফজরের সময় মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, সাহাবী লাফ দিয়া ঘুম থেকে উঠে বললেন, বিবি রে ঘরে ফজরের নামাজ পড়ে নাও, আমি আল্লাহর ঘর মসজিদে যাই। বিবি কয়ে, যাও, আমাকে শিয়ার পাইবা না, যে আমলের কথা বলেছিলাম একটা আমলও তোমার মধ্যে আমি পাইলাম না। এবার সাহাবী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, বিবি ঘরে নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়িয়া সাহাবী যখন নাকি আবার ঘরে ঢুকলেন, ঢুকার পরে বললেন, বিবি আমাকে হালকা নাস্তা দাও, পেটে বড় ক্ষুধা লেগেছে। এবার স্বামীর সামনে বিবি নাস্তা দিয়া ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো নবীজি এমন একজন সাহাবী আমাকে দিলেন, আমল করব দূরের কথা, আমলের লেশ মাত্র তার মধ্যে আমি পাইলাম না। আল্লাহর নবী কয়, না রে মহিলা, আমার সাহাবীরা তো এমন বেআমূল্য হওয়ার কথা না। আর সাহাবী কাল নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা তারকার সমতুল্য। আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে মহান আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। আমার সাহাবীরা এমন বেআমূল্য না। মহিলা কয়, বিশ্বাস না হলে ডাক দেন আপনার সাহাবীরা। নবীজি সাহাবীরা ডাক দিলেন। সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বলে, লিমা তলবতানি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে কেন ডাকলেন? আল্লাহর নবী কয়, সাহাবী সারা রাত ইবাদত করছো? কয় হ। বলে, তোমার বিবি যে অভিযোগ দিল তুমি সারা রাত কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী কয়, বিবি যাহা বলেছে সত্য বলেছে। আল্লাহর নবী কয়, সাহাবী এমন ইন্টারন্যাশনাল ইবাদত কয়ে ফাইলে, রাতের বেলা ঘুমাও আবার ইবাদত করো, ডিজিটাল ইবাদত কয়ে ফাইলা। এবার সাহাবী কয়, নবী গো আগে জানতে চাই আপনার জবানের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী কয়, সাহাবী রে আমি মুহাম্মদের জবানের কথা মিথ্যা হয় না, আমি অযথা কথা বলি না। মুহাম্মদ হারগিজ না গুফতাম, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহর অনুমতি ছাড়া আমি কথা বলি না, আমার জবানের কথা মিথ্যা নয়।
এবার সাহাবী বলেন নবী গো আপনার জবানের কথা যদি সত্য হয় আপনি তো ঘোষণা দিয়েছেন পুরো বান্দা বান্দি যদি ইয়াশারের নামাজ পড়িয়া ডান করাতে সুন্নত তরিকায় ঘুমায়া যায় আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে গো ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে আমার আল্লাহ সারা রাত্র ইবাদতের সওয়াব লিখে দেয়। আমি ইয়াশারের নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ছি আচ্ছা বলেন এখন আমি সারা রাত তো ইবাদত করনে হলো যুবক কিনা আল্লাহ নবী কয় হ্যাঁ তোর আমল নামার মধ্যে সারা রাত তো ইবাদতের সওয়াব আছে। এখন সাহাবী কয় বিবি আমি কইছিলাম না আমি আমল করি বিবি কয় মানলাম আপনি সারা রাত তো ইবাদত করেন কিন্তু নবী আপনার সাহাবী রোজা রাখে নাই। আল্লাহ নবী কয় সাহাবী রোজা রাখছো কয় হ্যাঁ বিবি কয় না কেবল নাস্তা খাই আইছে কেবল নবী কয় সাহাবী রে তোমার বিবি কয় কেবল নাস্তা খেয়ে আসলা কথা সত্য না মিথ্যা সাহাবী কয় সত্য। আল্লাহর নবী কয় সাহাবী এটা কোন মাযহাবের কোন তরিকার রোজা রে সকালবেলা নাস্তা খাইলেও রোজা ভাঙে না নাস্তাও খাইছো আবার রোজাও রাখছো কেমন রোজা সাহাবী কয় নবী গো আপনার জবানের কথা সত্য কয় হ। এবার সাহাবী কয় নবী আপনি তো বলেছেন 1-10 মান জাবিল হাসানাতি ফালাহু মিন আশরি আমসালিহা একটি আমল করলে আমল নামার মধ্যে 10টি সওয়াব লেখা হয় আপনি ঘোষণা দিয়েছেন নবী কয় হ আমার ঘোষণা। এবার সাহাবী কয় একে যদি 10 হয় আমি রমজানের 30টি রোজা আদায় করেছি একটি রোজা যদি 10টি রোজার সমান হয় 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব অর্থাৎ রমজানের 30টি রোজা 300 দিন রোজা রাখার সমান সওয়াব। নবী কয় তোমার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। বিবি কয় মানলাম স্বামী গো 300 দিনে তো বছর পূর্ণ হয় না 365 দিনে 1 বছর হয় আর 65 দিন বাকি আছে। এবার সাহাবী কয় বিবি রে রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস এসে ঢুকে যায় শাওয়ালে আমার আল্লাহ 6টি রোজা রাখার বিধান রেখেছেন শাওয়ালে 6 রোজা আছে না নাই একে যদি 10 হয় 6-10 রমজানে 30-এ 300 ওগো নবীজি বলেন আমার আমল নামার মধ্যে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে নে আল্লাহর নবী কয় হ্যাঁ বিবি কয় মানলাম তবে শিক্ষিত মহিলা অঙ্ক বুঝি 360 বছর পূর্ণ হয় না আর 5 দিন বিবি কয় 5 দিন বাকি আছে স্বামী কমাই নিল কসারা সারি নাই 5 দিন হিসাব বুঝাও। এবার সাহাবী কয় বিবি এরে বিবি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুসলমানের জন্য 5 দিন রোজা রাখা আমার নবী নিষেধ করেছেন আইয়ামে তাশরিকের 3 দিন আর হলো 2 ঈদের দিন এই 5 দিন মুসলমান রোজা রাখতে পারে না আমার নবী নিষেধ করেছেন আর ঘোষণা দিয়েছেন উম্মতের বান্দা বান্দিরা রে রমজানের 30টা রোজা আদায় করবা শাওয়ালের 6টা রোজা আদায় করবা 2টা ঈদ সুন্নত তরিকায় খাটাইবা আমি নবী ঘোষণা দিলাম রে আমল নামার মধ্যে আমার আল্লাহ পুরা বছর রোজা রাখার সমান সওয়াব লিখে দিবে। বিবি কই ভাইছি সারা বছর আমার সঙ্গে রোজাও রাখে নবী গো 3 নম্বরে আপনার সাহাবী তেলাওয়াতুল কোরআন করে নাই কোরআনের তেলাওয়াত নাই নবী কয় সাহাবী তেলাওয়াত করছে কয় হ্যাঁ বিবি কয় না কুম্বালা কোরআন শরীফ নিল কোন সময় কোরআন শরীফ তেলাওয়াত করলো আমার পিছনে পিছনে আপনার কাছে আসছে ডাইরেক্ট নবী কয় সাহাবী রে তোমার বিবি তো না করতেছে ডাইরেক্ট চলে আসলা সাহাবী কয় ডাইরেক্ট নয় আমি বাইরে উঠে মারছি আইবার সময় বাইরে উঠে আসি নবী কয় বাইরে উঠে মানে
এবার সাহাবী কয় নবী গো আমি তার পিছনে পিছনে আসছি কথা সত্য, কিন্তু রাস্তার মধ্যে গো আপনি বলেছেন কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে রে, কুল হু আল্লাহর সূরা কোন বান্দা বান্দি যদি 3 বার তেলাওয়াত করে নেয় আমলনামার মধ্যে মহান আল্লাহ এক কোরআন খতমের সওয়াব লিখে দেয়। আমি রাস্তা দিয়ে আসার সময় 3 বার কুল হু আল্লাহর সূরা পড়ছি। ওগো আল্লাহর নবী আপনি বলেন আমার আমলনামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আছে নি? নবী কয় হ্যাঁ। এবার মহিলা কয় মাশাআল্লাহ, আমি যে 3টা গুণ চেয়েছিলাম আমার স্বামীর মধ্যে সব কয়টা গুণ আমার স্বামীর মধ্যে আছে। আমার স্বামী 3টা গুণে গুণান্বিত। মুসলমান ভাইয়ারা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবার তো 3টা আমলে ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। ইবাদত করবেন সারা রাত, তেলাওয়াত করবেন কোরআনের, মাঝে মাঝে গিয়া মা বাবার কবরটা একা একা জিয়ারত করবেন। নবীজি জান্নাতুল বাকিতে গিয়া শবে বরাতের রাত্রিতে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।